হাতটা সুন্দর করে সাজিয়ে আমি প্রমাণ করে দেব ভালোবাসা আর বিশ্বাস দিয়ে সবকিছু করা যায় মিস্টার বসু মল্লিক। এবার ওই সোনার মুকুট আমার মাথাতেই উঠবে। বসু মল্লিক বাড়ির সব সুখ তোর হবে তরিতা। বিয়ের দিনই আমি সুধার অতীতের ব্যাপারে জানতে পারি, কিন্তু যখন জানতে পেরেছিলাম তখন অনেক দেরি হয়ে গেছিল। বিয়ের মণ্ডপে বাবা, দাদু, ঠাম্মি, বাড়ির সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল, তাই আমি কিছু করতে পারিনি। এই বিয়ে নিয়ে পরিবারের সবাই খুব খুশি ছিল। তুমি তো জানো, আমি শুধু চাই আমার পরিবার যেন হাসি খুশি থাকুক। সেই দিন যদি কোনো সিন ক্রিয়েট হতো তাহলে তো আমার পরিবারের সম্মান ধুলে মিশে যেত। আমার একটা সিদ্ধান্তের ওপর আমার পরিবারের সম্মান নির্ভর করছিল। এর আগেও আমি বিয়ের পিড়িতে বসেছি, এর আগেও আমার বিয়ে হয়েছে। আপনি বিবাহিতা? না, আমি ডিভোর্সি। পরিস্থিতির চাপে পড়ে সবটা জানার পরও আমি বিয়েটা ভাঙতে পারিনি। আমায় ক্ষমা করে দিও ছোট। তুই ক্ষমা চাইছিস তেজ? তুই যা করেছিস তার জন্য গর্বে আমার বুকটা ভরে উঠেছে। মানে তেজ, তুই এই বিয়েটা ক্যান্সেল না করে এটা প্রমাণ করে দিয়েছিস যে তুই এই পরিবারটার, এই বংশের যোগ্য ছেলে। মানে তুমি এটার এগেনস্টে নও? কখনো না। তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস তেজ। সত্যি তো, বিয়ে বাড়িতে এতগুলো লোকের মাঝখানে শুধুমাত্র সুধার অতীতের জন্য এই যে বিয়েটা তুই ক্যান্সেল করিসনি, এর ফলে তেজ তুই আমাদের এই গোটা পরিবারটাকে একটা ভয়ঙ্কর অসম্মানের হাত থেকে রক্ষা করেছিস। সব থেকে বড় কথা হলো তুই একটা মেয়ের সম্মান বাঁচিয়েছিস। আই এম প্রাউড অফ ইউ তেজ, আই এম প্রাউড অফ ইউ। ঠাম্মি সুধাকে পছন্দ করেছিল, তাই ঠাম্মিকে সবটা বলে আমি ঠাম্মিকে কষ্ট দিতে চাইনি, ঠাম্মির মন ভেঙে দিতে চাইনি। আমি কি করে বলতাম ঠাম্মিকে যে ঠাম্মি, এই প্রথমবার তোমার মানুষ চিনতে ভুল হয়েছে। ভুল? কিসের ভুল? এই তো এই বিয়েটাই তো। তেজ, তুই এই পরিবারটার জন্য আজ পর্যন্ত অনেক কিছু করেছিস, কিন্তু এই যে কাজটা করেছিস না, এটা আমি বলবো সব থেকে বড়। আর তুই এই সব কিছুর মধ্যে ভুলটা কোথায় খুঁজে পাচ্ছিস আমি তো বুঝতেই পারছি না। এই যে উনি আমাকে মিথ্যে বলেছেন ছোটকা, উনি মিথ্যে বলে ভুলটা করেছেন। কোনো সম্পর্ক শুরু মিথ্যে দিয়ে হতে পারে না। সম্পর্কের শুরু কোথায় আর শেষ কোথায় সে কি আমরা ঠিক করবো রে? সে তো উপরে একজন বসে আছে, তিনি সব কিছু লিখে রেখেছেন। আর তুই মিথ্যে কাকে বলছিস? উনি যে ডিভোর্সি সেটা আমাকে বিয়ের আগে বলেননি, ঠাম্মিকে বলেননি, আমার পরিবারের কাউকে বলেননি। এটা কি মিথ্যে কথা বলা নয়? বেশ, আমি মেনে নিলাম সুধা কাউকে কিচ্ছু জানায়নি। তুই জানতে চেয়েছিলিস, এমনও তো হতে পারে তেজ তুই জানার চেষ্টাই করিসনি। একটা সম্পর্কের ভিত হওয়া উচিত সততা, পরস্পরের সম্বন্ধে সবটা জানা উচিত। তাই আমার অতীত সম্পর্কে আপনাকে কিছু জানাতে চাই। আমি সবটা জানি। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, মা তো তার বড় নাত বৌমার মধ্যে ভালো সংস্কার, শিক্ষা, সততা, সারল্য এইসব গুণগুলো খুঁজছিল। তা সুধার মধ্যে কি এইসব গুণগুলো নেই? না কাকলাদা, তুমি ওনার কোনো ক্ষতি করতে পারো না, তার আগে তোমায় আমায় মারতে হবে। কি খাওয়াচ্ছেন? বড় ঠাম্মির নেকলেস আমি ফিরিয়ে আনতে পেরেছি ঠাম্মি। ভেবে দেখ তেজ,
সুধার মধ্যে এই সব গুণগুলো দেখেছিল বলেই কিন্তু মা তার একমাত্র বড় নাত বৌমা হিসেবে সুধাকে পছন্দ করেছিল। তাহলে আজ এই সব গুণগুলোর থেকে সুধার অতীতটাই কেন বড় হয়ে উঠছে? এসব প্রশ্নগুলো করেছিস নিজেকে? কি হলো বিজিৎ, কোথায় তোমার লোক? এখন আসছে না কেন? ম্যাম আসলে কি মিউ মিউ করছো বিজিৎ? বলো কি হয়েছে? ম্যাম আমার মনে হয় না ওই কাজটা করতে পারবে বলে। কি? বুঝেছি, যেই দেখেছে ওর ডিমান্ড বেড়েছে অমনি নিজের দর বাড়াচ্ছে। হ্যাঁ, তুমি এক কাজ করো বিজিৎ, তুমি না ওর কন্ট্যাক্ট নাম্বারটা আমায় দাও, আমি ওকে কনভিন্স করে নেবো। দাও দাও দাও। সরি ম্যাম, আমি 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 ফোন নাম্বার দিতে পারবো না, সরি। হোয়াট? হাউ ডেয়ার ইউ! তুমি আমার মুখের উপরে কথা বলছো? ম্যাডাম আসলে যে আমার সাথে এই কাজটা করেছিল, আমার কথা শুনে সে আমাকে পরিষ্কারভাবে বলেছিল যে আমি যেন তার ফোন নাম্বার কাউকে না দিই, আমি যেন তার কথা কাউকে না বলি। বিজিৎ, তুমি ওর কথা শুনে আমাকে না বলছো? বেশ, তাহলে তুমি ওকেই বলো তোমাকে একটা কাজ খুঁজে দিতে। তোমাকে আর কাল থেকে আসতে হবে। ম্যাডাম 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 আমার কথা, ম্যাডাম আমাকে কথাটা, ম্যাডাম আমার কথাটা শুনুন। ম্যাম ম্যাম আমাকে একবার বল, ম্যাম প্লিজ, ম্যাম 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 ম্যাম। এই রে, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এত কষ্ট করে গোছালাম, সব তছনছ হয়ে গেল। আমি জানতাম আপনি না এসে পারবেন না। আমিই ভুল ভাবছিলাম, কেনই বা আসবে উনি আমাকে সাহায্য করতে। দরজাটা খুলছে না কেন? দরজাকে বন্ধ করলো। হয় দরজা বন্ধ হতে পারে, কিন্তু ভেতর থেকে লক কে করলো? মিস্টার বসু মল্লিক, মিস্টার বসু মল্লিক, দরজাটা খুলুন মিস্টার বসু মল্লিক। ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু সুধা কই? দুটো বাজে এখনো ফেরেনি উনি। বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখে আসি। সুধা, ছাদের দরজায় তো ছিটকিনি দেওয়া, তার মানে উনি এখানে নেই। গেলেন কোথায়?